ইউটিউবে চলে আসলো নতুন ধামাকা। এখন থেকে আপনাকে আর কখনোই অন্য কোনো ইউটিউবারকে বলতে হবে না যে আমার চ্যানেলটা আমি কিভাবে গ্রো করব, আমার চ্যানেলে কিভাবে ভিউস আনবো, আমার চ্যানেলে কিভাবে আমি সাবস্ক্রাইবার আনবো। এগুলো কিন্তু কোনো কিছু বলতে হবে না। ইউটিউব আপনাকে নিজে বলেছে আপনি যদি ওয়াইটি স্টুডিওর ২টা ফিচার বুঝতে পারেন এবং এগুলো আপনি সঠিক নিয়মে কাজে লাগাতে পারেন, আপনাকে ভিউ, সাবস্ক্রাইবার এগুলো নিয়ে কিন্তু চিন্তা করতে হবে না। এটা আমি বলছি না, ইউটিউব কিন্তু এটা নিজে থেকে কিন্তু বলে দিয়েছে। তো ঠিক তেমনই আজকে আপনাকে এমন ২টা ফিচারের কথা বলবো, যদি আপনি এগুলো সঠিক নিয়মে আপনার চ্যানেলে এপ্লাই করতে পারেন, অবশ্যই আপনার চ্যানেলটা খুব তাড়াতাড়ি আপনি গ্রো করতে পারবেন। তো চলুন বেশি কথা বাড়াবো না। প্রথমে আপনি চলে আসবেন, আপনার ওয়াইটি স্টুডিও থাকবে এইখানে। তো এই জায়গায় চলে আসার পর আপনি কি করবেন, এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে অ্যানালাইটিক্স নামে একটা অপশন থাকবে। আপনি কি করবেন, এইখানে ক্লিক করবেন। তারপর আপনি কি করবেন, এখান থেকে দেখবেন এই যে ওভারভিউ নামে একটা অপশন থাকবে। অনেকের এখানে সিলেক্ট করা থাকতে পারে, আবার অনেকের আছে সিলেক্ট করা থাকবে না। যার থাকবে না তারা এখান থেকে ওভারভিউটা আপনি সিলেক্ট করবেন এবং আপনি কি করবেন, এখান থেকে নিচে চলে আসবেন। নিচে আসলে আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে এখানে আপনার একটা অপশন রয়েছে টপ কন্টেন্ট এবং এখানে রয়েছে রিয়েল টাইম নামে একটি অপশন। তো এই যে আপনার এখানে ২টা ফিচার, এগুলোর কাজ কি এবং আপনার এখানে কি কাজ রয়েছে। তো আপনি কি করবেন, প্রথমেই এখান থেকে দেখতে পাবেন আপনার এই যে টপ কন্টেন্ট রয়েছে এবং নিচে কয়েকটা ভিডিও কিন্তু এখানে শো করছে। তো আপনি কি করবেন, এখান থেকে ভিডিওর উপরে ক্লিক করবেন। যখন এখান থেকে ভিডিওর উপরে ক্লিক করবেন, এখান থেকে দেখবেন আপনাকে এখানে বেশ কয়েকটা ভিডিও কিন্তু দেওয়া হবে। তো এই যে ভিডিওগুলো আপনাকে দেওয়া হয়েছে, এইগুলো মূলত আপনার চ্যানেলে আপনি যতগুলো ভিডিও আপনি আপলোড করেছেন, সব থেকে বেশি পরিমাণ যে ভিডিওগুলি দেখা হয়েছে বা ট্রেন্ডিং এ রয়েছে, লোকজনে অলরেডি দেখছে, ওই ভিডিওগুলি কিন্তু আপনাকে এখানে দেওয়া হয়েছে। যে ভিডিওগুলি সব থেকে টপ রয়েছে ওইগুলো। এখন আপনার কাজ হলো এখান থেকে ২টা। ১ নাম্বার, এখান থেকে আপনার যে টপ কন্টেন্ট গুলো রয়েছে আপনি কি করবেন, প্রত্যেকটা টপ কন্টেন্ট আপনি আবার নতুন করে তৈরি করবেন। এটা আপনার ১ নাম্বার কাজ। যদি আপনি এই যে এই টপ কন্টেন্ট গুলো আপনি আবারও নতুন করে তৈরি করেন, তাহলে এই ভিডিওগুলোর মতোই কিন্তু আপনার আবার যে তৈরি করবেন, এই ভিডিওগুলো কিন্তু আপনার টপ কন্টেন্টে কিন্তু চলে যাবে। কেন যাবে? তার কারণ এই কন্টেন্ট গুলো কিন্তু অলরেডি আপনার ট্রেন্ডিং এ কিন্তু রয়েছে। তো আপনাকে এইভাবে কিন্তু এখান থেকে কাজ করতে হবে। তো দ্বিতীয় যে কাজটা রয়েছে, আপনি কি করবেন, এখান থেকে যে ভিডিওটা আপনি এখান থেকে তৈরি করবেন, আপনি ভাবছেন, আপনি কি করবেন, এখান থেকে ওই ভিডিওর উপরে ক্লিক করবেন। তো ওই ভিডিওর উপরে ক্লিক করে দিলে এখান থেকে আপনি দেখতে পাবেন এখানে একটি অপশন থাকবে রিচ নামে। তো আপনি কি করবেন, এই রিচে একটা ক্লিক করবেন। রিচে যখনই আপনি ক্লিক করবেন, এখান থেকে আপনার কিছুক্ষণ লোড নেবে। নেওয়ার পর আপনি এখান থেকে একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসলে এখান থেকে দেখতে পাবেন এই যে আপনার এখানে ইউটিউব সার্চ টার্মস। আপনি কি করবেন, এইখানে একটি ক্লিক করবেন। এইখানে আপনি যখনই ক্লিক করবেন, এইখান থেকে আপনি দেখতে পাবেন কিছুক্ষণ আপনার এখানে আবারও লোড নেবে। তো কিছুক্ষণ এখান থেকে লোড নেওয়ার পর আপনি এখান থেকে দেখতে পাবেন আপনাকে এখানে অনেক কিওয়ার্ড কিন্তু দেওয়া হয়েছে। মানে আপনার যে ভিডিওটা আপনি তৈরি করেছেন, এই ভিডিওটা এই কিওয়ার্ড গুলো লিখে কিন্তু লোকজনে সার্চ করে খুঁজে পাচ্ছে। এখন আপনার কাজ হলো এই যে কিওয়ার্ড গুলো রয়েছে, আপনি যেহেতু এই টপিকটাই আবার তৈরি করবেন, সেহেতু আপনি এই যে কিওয়ার্ড গুলো পেয়ে যাবেন এখান থেকে, এই কিওয়ার্ড গুলি আপনি ভিডিওতে ব্যবহার করবেন। তাহলে কি হবে, যেহেতু এই ভিডিওগুলি এই কিওয়ার্ড গুলোর কারণে ট্রেন্ডিং এ রয়েছে, আপনার এই ভিডিওটা খুঁজে পাচ্ছে, সেহেতু আপনি এই কিওয়ার্ড গুলো নিয়ে আপনি যদি আবার যে ভিডিওটা আপনি তৈরি করছেন এখান থেকে এই টপিকের, সেহেতু আপনি এই কিওয়ার্ড গুলো দিলে কিন্তু আপনার এই ভিডিওর মতো যে ভিডিওটা আপনি নতুন তৈরি করছেন, এইটাও কিন্তু আপনার খুঁজে পাবে সবাই। এমনকি আপনার এই ভিডিওটা কিন্তু এক সময় ট্রেন্ডিং এ কিন্তু চলে যাবে। আমার কথা আপনি বুঝতে পেরেছেন। তো আপনাকে মূলত এইখান থেকে এই কাজগুলি করতে হবে। তো এইটা ছিল আপনার ১ নাম্বার ফিচার, মানে টপ কনটেন্ট এর কাজ। আপনি এইভাবে কাজ করবেন। তারপরে এখান থেকে আমি ব্যাকে চলে আসলাম। ব্যাকে চলে আসার পরে এখান থেকে আমি আবারও বলেছিলাম এইখান থেকে আরো একটা অপশন রয়েছে। সেটা হলো এইখান থেকে রিয়েল টাইম। তো তার নিচেও আপনি এখান থেকে দেখতে পাবেন বেশ কয়েকটা ভিডিও এখানে শো করছে। তো এখানে এটার কাজ কি এবং আপনার কাজ কি সেটা আমি বলে দিচ্ছি। তো আপনি কি করবেন, এই নিচের যে আপনার ভিডিওগুলো রয়েছে এখানে ক্লিক করবেন। যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন, এইখান থেকে দেখবেন এই যে আপনাকে টপ ভিডিওস, মানে এই যে ভিডিওগুলি দেওয়া হয়েছে এইগুলি কিন্তু আপনাকে ৪৮ ঘন্টার ভিতরে যে ভিডিওগুলি সব থেকে ভালো পারফরমেন্স রয়েছে, ওই ভিডিওগুলি কিন্তু আপনাকে এইখানে দেওয়া হবে। মূলত এই ভিডিওগুলি আপনার ভালো পারফরমেন্স করছে। এখন আপনার কাজ হলো এখান থেকে ওইটার মতোই ২টা কাজ। ১ নাম্বার কাজ হলো আপনার এখান থেকে যে ভিডিওটা এখান থেকে আপনার টপে থাকবে, এই ভিডিওগুলি আপনি আবারও তৈরি করবেন। তারপর আপনি কি করবেন, যে ভিডিওটা এখান থেকে আপনি তৈরি করবেন, আপনি কি করবেন, ওই ভিডিওর উপরে এইভাবে ক্লিক করবেন। ঠিক আগের মতো আপনি এখান থেকে আবারও এই যে রিচ রয়েছে, রিচে ক্লিক করবেন এবং আপনি কি করবেন, এখান থেকে আবার একটু নিচে চলে আসবেন। নিচে আসলে এখান থেকে পেয়ে যাবেন ইউটিউব সার্চ টার্মস। আপনি এখানে আবারও ক্লিক করবেন। এইখানে ক্লিক করলে কিন্তু আপনি এখান থেকে আবার কিছুক্ষণ লোড নেবে।
লোড নেওয়ার পর আপনি এখান থেকে ঠিক আগের মতো আপনার যে ফিচার গুলো আপনি পেয়েছিলেন, যে কিওয়ার্ড গুলো আপনি পেয়েছিলেন, এমন কিওয়ার্ড কিন্তু আপনি এইখান থেকে পেয়ে যাবেন। তো যেহেতু আপনি এই টপিকটা আবার তৈরি করেছেন, সেহেতু আপনি এই কিওয়ার্ড গুলো নিয়ে আপনার ভিডিওতে আপনি আবারও দিয়ে দিবেন। তাহলে আপনার এই ভিডিওর মতো আপনি যে আবারও ভিডিওটা তৈরি করছেন, এই ভিডিওটা কিন্তু আপনার আবারও র‍্যাংক করবে। তো এই মূলত ২ টা ফিচার আপনি সঠিকভাবে কাজে লাগালে অবশ্যই কিন্তু আপনার ভিডিওগুলি র‍্যাংক করবে এবং কি ভাইরালও কিন্তু হয়ে যেতে পারে। আপনি যদি এগুলো সঠিক নিয়মে ব্যবহার করে কাজ করতে পারেন, আমি আপনাকে যেভাবে বুঝিয়ে দিলাম। বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।